তো কি সবাই কেমন আছো? তোমাদের দিকে বলি ঝড় জল কেমন কি হইল? খবরে যেরকম নিউজে যেরকম অঞ্চল থেকে গাড়িয়ে প্রচার করলো যে বিরাট ঝড় হবে, তারা গাছের সঙ্গে কমর দড়ি বাঁধে রেখেছিলি, আর কোথাও কিছু নেই, ঢোকসুমুহা ইয়ারলে আমার সিলিং ফ্যানটা বেশি বাতাস দেই। তো চলো খুড়া, ঠিক আছে, যেমনই যা জল ঝড় হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো একটা কথা বলছি, তোমাদের বহুদিনের রিকোয়েস্ট ছিল আর বহু কমেন্ট এরকম আসছে যে টিকু খুড়া সবই সব ঠিক আছে, কিন্তু তোমার সেই মধু খুড়া সিরিজের সেই পেন্দুলা গল্পগুলা তুমি আর বলো নাই। ওই গল্পগুলা তোমরা নাকি মন দিয়ে শুনো। তো চলো খুড়া, তোমাদের রিকোয়েস্টের জন্য সেই মধু খুড়া সিরিজের সেই ফাজলামু গল্পগুলা নিয়ে আসছি এই চ্যানেলটায়। তোমরা চ্যানেলটাকে ফলো করে দিবে। মাঝে মধ্যেই এইরকম মধু খুড়া সিরিজের হাস্যরস ভরা চুয়ার চুয়ার গল্প নিয়ে আসবো। তো খুড়া, যেহেতু সেই তখনকার দিনের দাদুদের কাছে শুনেছিলি গল্পগুলা, তো ওরা তখন কম ন্যাংটা ছিল নাই, তো গল্পগুলা অল্পটুকু চুয়ার ন্যাংটা হবে। ওই জন্য বলছি খুড়া, 5-7 জন একটু ফাঁকের দিকে বাইরে একসঙ্গে শুনবে, মজা পাবে, নাহলে হেডফোনে শুনবে, মজা পাবে। এই গল্পগুলা কোনো গুরুজন বা বাচ্চারা শুনবে নাই, কারণ গল্পগুলা খাঁচে ছেঁড়া গল্প ওঠে। আর চলো তাহলে বেশি পেঁয়াজি পঞ্চায়েতি না করে গল্পটা শুরু করছি। এটা সেই লেভেলের মধু খুড়া সিরিজের గల్ప. వాసనే పదానికి బొట్టు కోసి పేరెట్టిందే ఆయన చూసే. ইন্ট্রোটা কেমন ছিল? ভালো না? নতুন বানাইছি। তো যাই হোক খুড়া, যেটা বলতে যে আমার গল্পটা কিন্তু একটুখানি স্কিপ করবে নাই, মানে প্রথম থেকে যদি গল্পটা মন দিয়ে না শুনো তাহলে কিন্তু গল্পটা জুইত পাবে নাই। মানে যেভাবে নিয়ে যাব একটার পর একটা ক্যারেক্টারকে, আর লাস্টে কেমন করে গল্পটা ফিনিশ করব একটু মন দিয়ে শুনো, তাহলে গল্পটা শুরু করছি, ঠিক আছে? তো ঘটনা হয়ে গেছে যে মধু খুড়ার 2 বেটা, একজনের নাম পাঁচু, একজনের নাম নাচু। আর মধু খুড়ার একটা দাদা আছে, মধু খুড়ার দাদার নাম হচ্ছে পঞ্চু। এই হচ্ছে 4 ক্যারেক্টার। এই 4 ক্যারেক্টারকে নিয়েই আমি গল্পটা টানি নিয়ে যাব। তো কথা যেটা হয়ে গেছে, মধু খুড়ার বড় বেটা মানে পাঁচুর এখন কোনোরকম করে ঘুষ গঁজা দিয়ে চাকরি একটা লাগিয়ে গেছে। এবারে চাকরি যখন মধু খুড়ার বেটার লাগিয়ে গেছে, বলছে এই শালা প্যানেল বাতিল হবে না কি, আটুপাটু বিহাটা দিয়ে দিই, মানে হরবর করে যদি প্যানেল বাতিল হয়ে চাকরিটা চলে যায়, মানে শুনছ তো যেরকম ঘটনা ঘটছে, তাইলে যাটুকু মায়া ছানা পাইছ তাও একটা বিটি ছানাও পাবে নাই। এইরকম চিন্তা ভাবনা করে আচ্ছা সুন্দর একটা ঘরে মায়া ছানা দেখা ঠিক করলো। আর যেমনি ঠিক করা তেমনি তার পরের দিন ওরা 4 জন মায়া ছানা দেখতে বাইরে গেছে। তো খুড়া কি বলবো, দেখাশোনায় গেলে যা হয়, প্রথমে বসতে দিবে, সব জানে আরামসে সোফায় বসলো, মানে চাকরিওয়ালার বউ দেখতে যাচ্ছে তো খাইট নাই, সোফা বড় ঘরকেই গেছে। তা বাদে বিটি ছানা চা ফা নিয়ে আসবে, আসে বসবে, প্রশ্ন উত্তর হবে, পছন্দ অপছন্দ হবে। তারপরে বিটি ছানায় যখন গড় করবে তখন যে যেমন দেই, কেউ সোনা গয়না দেই, কেউ টাকা পয়সা দেই, এইরকম একটা নিয়ম আছে। তো সেই রকম বিটি ছানাটার সঙ্গে যখন প্রশ্ন উত্তর ফুত্তর সব কিছু হয়ে গেল, এখন বলছে আসো তাইলে মা, দিয়ে এক মাথালে সৌকে গড় করে করে যাচ্ছে। 4 জনকে যখন গড় করে করে গেল, নাচু দিল 500 টাকা, পাঁচুর যখন নিজের বউ ও দিল 2000 টাকা, মধু খুড়ার দাদা পঞ্চুকে যখন গড় করল, পঞ্চু যেহেতু জেঠা শ্বশুর বলে কথা, ও দিল 5000 টাকা। আর লাস্টে যখন মধু খুড়ার কাজ গড় করতে আইলো, মধু খুড়ায় 10,000 টাকা দিয়ে হচ্ছে, বুঝলু মা, তাহলে তোমাকে পরিচয়টা করেন দিচ্ছে, ওইগুলা কে কী বটে শুনো। বলছে ওই যে আমার বড় বেটা সরকারি চাকরি করে, তোমাকে 2000 টাকা দিল, পাঁচু দেই, মানে পাঁচু দে, ওদের টাইটেলটা দে। বলছে 2000 টাকাটা দিল, পাঁচু দেই। তারপরে ওই যে 500 টাকা দিল আমার ছোট বেটা নাচু দেই, 500 টাকা দিল তোমাকে। মানে নামের সঙ্গে কিরকম তাৎপর্যটা গেল। বলছে তোমাকে নাচু দেই 500 টাকা দিল, মানে নাচু দেই 500 টাকা দিল। আর আমি তোমার বাপ শ্বশুর হব, আমি এইটা দিলি। আর ওই যে 5000 টাকা দিল, ও হচ্ছে পঞ্চু দে, মানে ওইটা আমার দাদা পঞ্চু দাই, তোমাকে 5000 টাকা দিল। মানে নামের সঙ্গে সিস্টেমটা দেখো, নাচু দেই 500 দিল, আর পঞ্চু দাই 5000 দিল। মায়া চানা বড়া পয়সা ময়সা চাড়ে দিনে ঘরের দিকে কাঁচিয়ে জোর ছুট।
মায়া ছানাই তো আর কপাট খুলে নাই। এবারে মায়া ছানার যে বাপ বলছে বিটি কি হলো কপাট খুল বলছে বাপ ওরাকে আগে দূর কর, তারপর আমি কপাট খুলবো, আগে দূর কর ওরাকে গললে। ই বলছে শালা কি হলো, বলছে ঠিক আছে তোমরা এখন আসো দেখি বিটির কি হয়েছে, তারপর তোমাদের সঙ্গে ফোনে কথা বলবো। দিয়ে কপাট মপাট খোলার পর উয়ার বাপ যাইনি আরামসে উয়ার কাছে বসছিল। তখন উয়ার বিটি বলছে বাবা আমি এই ঘরে বিয়া করবো নাই, ই যতই চাকরি করুক। বলছে কেন বিটি কি হলো রে? বলছে ভাই ছোটু ভাই আমাকে না চুদেই 500 দিল, মানে ও ঠিক আমাকে গেলেই চুদবে। আর বলছে জেঠা শ্বশুর বুড়াটা ও তো আরো পঞ্চুদা বটে, ও তো পঞ্চু দে, ও 5000 দিয়েছে মানে গেলেই বাবা আমার পদ মারবে। আর ই তো বিয়া করছে, ই তো যা করার করবে কে, আমি বাবা এই ঘরে যাব নাই। ও আর ভাইও ভইকাবে, ও আর জেঠাইও পদ মারবে, আর ই রাইতে তো যা করবে কে, বাপ আমি কোনো মতে ওই ঘরে বিয়া করব নাই। এবার বলছে বেটি শুন, তোর বুঝতে ভুল হয়েছে, পাঁচু দে দে ওদের টাইটেল, তাহলে পাঁচু দে। ওর ভাই নাচু দে, ওর নাম নাচু, মানে 500 টাকা তোকে দিয়েছে, তুমি ভাবছো নাচু দিয়ে দিয়েছে, কিন্তু নাচু দে ওর নাম আর টাইটেল ওইটা। আর ওই যে ওর বড় জেঠা খুব ধার্মিক লোক, কিন্তু কি করবি বিটি বল, নাম যদি ওর পঞ্চু হয় তো ওর ভাইয়ে তো ডাইরেক্ট পঞ্চু বলে ডাকতে পারবে নাই, পঞ্চু দাদা কি পঞ্চু দা কি টাইটেলটা মেশালে পঞ্চু দে, মানে শুনতে খারাপ হলেও বিটি ওইগুলা ওদের নাম বটে, ওদের ক্যারেক্টার এরকম লয়। বিটি বলছে ও এই ব্যাপার, তাই আমি এত যে ছিটেছি না, তাইলে ঠিক আছে, তবে নামের সঙ্গে যদি ক্যারেক্টার মিলে যায় বাপ আমি ওদের সঙ্গে বিয়া করব নাই। বলছে না বিটি নাই, তোকে চিন্তা করতে হবে নাই, কেউ তোকে চুদবে নাই তোর বর ছাড়া, একজনেই বইকে হবে, ওদের নাম গিলা এরকম। তো খুড়া গল্প কেমন লাগলো বলবে। এইরকম যদি মধুখুড়া সিরিজের গল্প তোমাদেরকে শুনতে মন যায় তো তোমরা কমেন্ট করো যে খুড়া গল্প ভালো লেগেছে, এরকম গল্প আরও দিবে, আমি অবশ্যই নিয়ে আসবো এই চ্যানেলটাই। তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর একটা ছোট্ট করে কমেন্ট করে দাও। তো আজকের পঞ্চুদার গল্প মধুখুড়া সিরিজের গল্প শেষ করছি। মোটামুটি তোমাদের যদি সেই লেভেলের লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট পায় তো এই টাইপের গল্প আরও নিয়ে আসছি। এখনকার মতন খুড়া ভিডিও শেষ করছি। আর একটা বলতে ভুলে গেছি খুড়া, বাচ্চারা দেখো নাই তো আর মুরব্বীরা, মজার জন্য বললাম আমিও এরকম ক্যারেক্টারের লয়। no.